নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখো একটা নতুন জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো প্রথমে ভাবলাম ট্রেনে যাব। তাই স্টেশনে এসেছিলাম আর এসে দেখি পতাকা উত্তোলন হচ্ছে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম। তো ট্রেন তো চলে গেছিলো, সেজন্য ভাবলাম বাইক নিয়েই যাওয়া যাক। তো তার জন্য আর দেরি না করে আমরা বাইক নিয়েই বেরিয়ে পড়লাম। তো এই যে চলো যাওয়া যাক, আমাদের জার্নি এখান থেকে স্টার্ট। যেহেতু বরকালকে চলে যাবে, তো সেই জন্য আজকেই লাস্ট, সেজন্য বললো যে চলো আজকেই ঘুরে আসা যাক। তো এই যে সবুজের হাতছানি দিয়ে হাই রোড পেরিয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। আর এদিকে তো গাড়ির পাম্প শেষ হয়ে গেছিলো, একটু জায়গায় কম পাম্প ছিল, সেই জন্য এখানে রাস্তার ধারে জায়গা দেখে একটা দোকান থেকে দাঁড়িয়ে গেছিলো। এখানে তো পাম্প টাম্প দেওয়া হচ্ছে, তো পাম্প টাম্প দেওয়া রেডি। আর আবার আমরা যাচ্ছি সবুজ প্রান্তর পেরিয়ে। দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি। আর এখানে গাড়ি রাখার জন্য 10 টাকা নিয়েছিল, তো সবাই আমরা গাড়ি রেখে দিয়েছি। আর আমার কি খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু মুড়ি খাওয়া যেত। ঝালমুড়ি কিনে নিয়ে আমরা পার্কের মধ্যে ঢুকেছিলাম। আর পার্কে ঢুকতে 15 টাকা করে নিয়েছিল পার হেড। তো তারপর আমরা চলো ঢুকে গেছি। আর এই পার্কটার নাম হচ্ছে পরিমল কানন। তোমরা যারা জানো, যারা গিয়েছিলে তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, এর লোকেশনটা হচ্ছে চন্দ্রকোনা টাউন। তো রাস্তার সাইডে পার্কটা। যাই হোক, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাব, অনেকের মুখে শুনেছি ভালো, কিন্তু এখানে আমরা আসিনি কখনো আগে। তো তার জন্য দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি আমি চতুর্দিকে। কিছু হোক না হোক, গাছগুলো সুন্দর করে কাটা আছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মানে যদিও এখন একটু গরম, প্রচুরই গরম ছিল ওই দিনকে, আর মেঘও করেছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো সেই জন্য প্রচুর ঘাম দিচ্ছিল, না হলে কিন্তু এই জায়গাটা শীতকালে আসলে খুবই মজা লাগবে। তো আর এদিকে দেখো এত সুন্দর ফুল গাছগুলো হয়ে আছে, কি সুন্দর ফুল ধরেছে, আর গাছগুলো এত সুন্দর করে কাটা আছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা তো সব কিছু দেখে দেখে পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছিলাম। যারা দেখোনি তারা ভালো করে দেখে নাও। আর এখানে বেশ ট্রেন মতো করা আছে, এগুলো আগে চলতো কিনা আমি জানি না, বা কিসের জন্য রেখেছে আমি তাও জানি না। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে এত সুন্দর লাগছে ট্রেনটা, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে এটা পরিমল স্মৃতি মঞ্চ, এখানে কিছু অনুষ্ঠান হয় সম্ভবত। আর আজকেও পতাকা উত্তোলন করা হয়েছে, যেহেতু 15 আগস্টের দিন আমরা গিয়েছিলাম। তো আর এই সাইডে দেখো অনেক কিছু ছিল সম্ভবত, কিন্তু এই মুহূর্তে দেখছি কিছুই নেই, এগুলো খালি পড়ে আছে। কেন নেই আমি জানি না, বা গরমের জন্য নাকি মরে গেছে নাকি নেই এখন জানি না। আর এদিকে অনেক গাছগাছালি, অনেক বড় জায়গাটা, অনেক বাগানও আছে, প্রচুর লেবু হয়েছে আর 12 মাসই আমও ধরেছে। এই সময় আম পাওয়া দুষ্কর ব্যাপার, তাও দেখছি আম ধরে আছে। তাই হোক, দুটো ছেলে পারছিল, তো আমরা দুটো চেয়েও নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে আছে আমলকি গাছ, চন্দন গাছ, অনেক রকমের গাছগাছালি আছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে আমি তো অনেক কিছুই গাছ দেখেছি। আর চলো আরও নতুন নতুন জিনিস তোমাদেরকে আমি দেখাবো। এইটা নাকি আমলকি গাছ, আমি যদিও জানি না, আমলকি গাছ আমি কখনোই দেখিনি। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সবাই তো দেখছে, আর অনেক কাপড়ও এসেছে কিন্তু এখানে। আর এই গাছটা এত সুন্দর লেবু ধরেছিল, লেবু নাকি জামির না কি বলে কাগজা আমি জানি না, তবে প্রচুর নিচে পড়ে আছে। হয়তো বা টক, সেই জন্য কেউ কুড়োচ্ছে না, নাকি পার্কের মধ্যে বলে কেউ কুড়োয়নি আমি জানি না। তবে এত সুন্দর হলুদ হয়ে আছে, গাছের মধ্যেও হলুদ হয়ে আছে, আর নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম হলুদ হয়ে আছে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন চলে যাচ্ছি আসল জায়গায়। এই জায়গাটাই এখানে দেখার মতো, আর বাকি তো আমি অন্য কিছু তেমন দেখতে পাইনি। যাই হোক, এইদিকে দেখো মাছগুলো কেমন চলছে, পুরো মানে একদম দৌড়চ্ছে যাকে বলে, প্রচুর মাছ। আর তোমরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে কিলবিল 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 করছে, আর এদেরকে খাবার দিলে পুরো ছটফট করছে, ওখানেই জড়ো হয়ে যাচ্ছে। তো দেখো, আর এদিকে আছে একটা সুন্দর জায়গা, দেখো মাছের ওই দিঘির মধ্যে মাঝখানে একটা বেশ ঘর মতো করা আছে, আর তার সামনে দিয়ে পোল করা আছে, যে পোলটা দিয়ে পেরিয়ে ওই ঘরটায় যাওয়া যাবে। তো ওই ঘরটাকে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম। এখানে যাওয়ার জন্য 5 টাকা করে টিকিট লাগবে, তো সেই টিকিটটা আমরা কেটে নিয়েছি। আর চলো দেখি ওই পোলটায় কি আছে। আর এদিকের এরিয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুব সুন্দর এরিয়াগুলো দেখো।
মোটামুটি কাপলদের নিয়ে আসলে খুবই ভালো। আর এমনি সবাই মিলে ঘুরতে এলেও ভালো, তেমন কিছু দেখার জিনিস যদিও নেই, এই মাছগুলোই আমার খুব ভালো লেগেছিল। আর চলো আমরা পোল তো এখন পেরিয়েই যাচ্ছি, চলো ভেতরে ঢোকা যাক। দেখো রঙিন মাছের ঘর লেখা আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে ওখানে মাছই আছে। ঠিক আছে, তো চলো আমরা পোল পেরিয়ে গেছি আর পৌঁছে গেছি মাছের ঘরে। আর এখানে কি সুন্দর গাছ লাগানো আছে, আর ওদিকে দেখো দরজা করা আছে। তো চলো দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকেই যাই। তো দেখো প্রথমেই দেখিয়ে দিই, এই সাইডে অনেক গাছ আছে আর কি সুন্দর একটা মাঝখানে দেখো ঘর করা আছে, তাই না? দেখতে খুবই সুন্দর লাগছে দূর থেকে। তো মাছের ঘরে তো আমরা চলে এসেছি। আর দেখো ছোট মাছ, মাঝারি মাছ, বড় মাছ, লাল মাছ, সাদা মাছ, কালো মাছ, আবার একটা কচ্ছপও আছে। দেখো কচ্ছপটা কত ছোট, তাই না? কি সুন্দর, ও একাই আছে। আর এদিকে দেখো অনেক রকমারি মাছ, ছোট বড় মাঝারি অনেক রকমের মাছ আছে। দেখতে অপূর্ব সুন্দর মাছগুলো, খুব সুন্দর। যারা অ্যাকোরিয়াম আছে যাদের বাড়িতে, তারা তো নিশ্চয়ই মাছগুলো দেখেছো, তবে আমরা অনেকেই দেখিনি যাদের বাড়িতে অ্যাকোরিয়াম নেই। তো চলো, সেই জন্য মাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। ওদিকে দেখো কালো কালো ছোট ছোট সাদা সাদা মাছ, এদিকে লাল লাল মাছ, এদিকে বড় বড় মাছ, এদিকে মাঝারি মাছ। তবে সবচেয়ে যেটা সুন্দর আমার লেগেছিল সেটা একটা মাছ, তোমাদেরকে যেটা লাস্টে আমি দেখাবো। ওই মাছটা এত সুন্দর, মানে এত সুন্দর ওর সাইজ আর ওর কালার আর ওর নকশা, আবার ওপরে একটা ঝুটুনো আছে। এই মাছটা কিন্তু দেখো এখন প্রচুর নদীতে পাওয়া যাচ্ছে, তাই না? ওই মাছটা কিন্তু ছোট মাছের খেয়ে নেয়, আমি যতদূর শুনেছি। কি মাছ তোমরা নাম জানলে অবশ্যই জানাবে। আর চলো এদিকে দেখো এই মাছ আছে, এটা এটা হচ্ছে এই একটাই মাছ আছে, একটা না দুটো ছিল মোটামুটি। আর ওদিকে চলে যাই লাস্টের দিকে, তোমাদেরকে আমি যেই মাছ দেখাবো বলেছিলাম ওই মাছের দিকে চলে যাবো। এদিকে দেখো সাদা 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 ছোট ছোট মাছ। হ্যাঁ, তো অনেক রকমের মাছ আছে দেখতে, খুব প্রায় 10-15 রকমের মাছ ছিল। ঠিক আছে, লাস্টে যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই যে এটা সবচেয়ে সুন্দরী মাছ, ইনি এখানকার রানী মনে হয়। দেখো কি সুন্দর মুকুটের মতো আছে, ঝুটুন টাইপের, দেখতে অপূর্ব লাগছিল। আর তোমাদেরকে এদিকটা একটু দেখিয়ে দিই ফেরানোর জায়গাটা। তো দেখো এবার আমরা বেরিয়েই যাব। যেতে যেতে বেড়ানোর পথে দেখো এদিকে আছে প্রচুর বাতাবি লেবুর গাছ, অনেক হয়েছে, দেখতে এত ভালো লাগছিল, সেজন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। আর এদিকে তো ঝাউ গাছ আছেই আছে। আর এরপরে আমরা একটা জায়গা, ওখানে দেখো বেশ গাছগুলো কাটা আছে আর দোলনা টোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর। তো ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এত রোদ উঠেছিল, গরম ভাবসানি, প্রচুর গরম লাগছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ারই চেষ্টা করেছি। তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাছগুলো, দেখো ঝাউ গাছগুলো কি সুন্দর করে কাটা আছে। আর ওখানে অনেকেই দোলনায় দুলছে, আর অনেকে গাছের ছায়ায় বসেও আছে। তবে গাছের বেশি ছায়া নেই, তার থেকে গরমটাই বেশি, তো সেই জন্য আমরা ওখানে বেরিয়ে যাবো, এবার আর ভালো লাগছে না। আর দুপুরেও হয়ে গেছে, প্রায় 1:30 মতো হয়ে গেছিলো, তো তার জন্য দেখো আমরা বেরিয়ে গেছি। আর এদিকে আমরা চলে এসেছিলাম একটা হোটেলের বিশেষত্ব হলো এই যে এখানে শালপাতায় দেখছি খাবার দিচ্ছে, মানে থালার উপরে শালপাতা বিছিয়ে তার উপরে খাবার দিচ্ছে। ছিল ভেড়ির তরকারি, আর ছিল লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট, ডাল, মাছের ঝোল, আর ছিল উচ্ছে আলু ভাজা। এই ছিল আমাদের।